হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু এখন গুয়াহাটি হোটেল থেকে বেরিয়ে গেছি, লাগেজ নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু আমরা যাব শিলংয়ের উদ্দেশ্যে। আর এই বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে এমটিসির বাস ধরবো। তোমরা এমনি শেয়ার কার, শেয়ার ট্যাক্সি, সুমো এগুলো নিতে পারো, কিন্তু এটা অনেক কম খরচে হয়ে যায়। তো এটা আমরা রেড বাস থেকে বুকিং করেছি। তো এটা 25 জনের সিটের একটা আর কি কার বলতে পারো, বা ছোটো বাস মতো আর কি। তো ওই গাড়ি করে আমরা যাব, ঠিক আছে? যার জন্য আমরা চলে এসেছি। ওটা 7টা আর 12টা দুটো টাইমে থাকে, এটা অনলাইন বুকিং করতে হয়। পুরো 12টা 5 বাজে। এখন কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে। এই হলো আমাদের বাস। 25 সিটের একটা কার, মানে বাস ঠিক বলবো না, 25 সিটের একটা কার মতো। তো এটা হ্যাঁ ট্রাভেল, তাই তো? এটা কি, তো এটা কিন্তু আমাদেরকে শিলং পৌঁছে দেবে এবং অনেক কম টাকা নেয়। তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, কত নেয় কি নেয় সেটা পরে বলছি। সাইডের ভিউ দেখতে দেখতে আমরা চললাম শিলংয়ের উদ্দেশ্যে। আজকে মেঘালয় ট্যুরে আমাদের 4র্থ দিন। তো আসাম ঘোরা আমাদের হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন শিলংয়ের জন্য। তো তোমাদেরকে বলি, এই যে গাড়িটায় আমরা গেছি, মানে 25 সিটের একটা গাড়ি, এটা ভীষণই কম টাকায় আমাদেরকে শিলং পৌঁছে দেবে। এটা অনেকেই জানে না, যে কারণে তোমাদের যাতে সুবিধা হয় তাই আমি এই ভিডিওটা বানালাম। এটা রেড বাসে তোমরা বুকিং করতে পারবে, মাত্র 220 টাকা করে নেয় এই বাসের ভাড়া আর কি, পার হেড আর কি, তোমাদের পৌঁছে দেবে। কিন্তু সেক্ষেত্রে তোমরা যদি পুরো প্রাইভেট কার বুকিং করো তাহলে 2500 টাকা। আর শেয়ারে নিলেও তোমার টাটা সুমোগুলো 4 জনের যেটা হয় 500 টাকা করে পার হেড। আর 10 জনের যে গাড়িগুলো থাকে সেটাতে 300 টাকা করে পার হেড নেবে। এবার ব্যাপার হলো, যেহেতু আমরা 3 জন ছিলাম, আমাদের পক্ষে এটাই খুবই সুবিধাজনক ছিল। অনেক কম টাকা এবং খুব আরামদায়কভাবে আমরা যেতে পারি। 10 জনের গাড়িতে কি লাগেজ রাখার একটা অসুবিধা অবশ্যই হয়ে যায়, তাই না? দেখো, আমরা কিন্তু শিলং যাওয়ার পথে এই যে এই গাড়িটা করে, 25 সিটারের একটা গাড়ি, এটা করে আমরা এসেছি। দেখে নাও, 25 সিটারের গাড়ি। আর এই যে পেছন থেকে গাড়ি যাচ্ছে, পাহাড়, উফ, এই ভিউতে একটু দারুণ লাগে। আর এখানে একটুখানি টাইম হল দেয়, ওই 10-15 মিনিট, কেউ যদি কিছু খায় বা কিছু লাঞ্চ করে তার জন্য। তো আজকে আমরা প্রচুর হেভি ব্রেকফাস্ট করে উঠেছি, মানে পেট এখনও ভর্তি। মানে আমার হাজবেন্ড 2 দিন ভাত খায়নি, মানে ওর যার ভাতের পাগল। তো আজকে অবশ্যই, মানে ও সকালবেলা, যে তুমি সকালবেলা আজকে ভাত খেয়ে নাও, কখন কি খাওয়া হবে। আর আমি আর আমার মেয়ে মানে বিশাল বিশাল ছোলা বাটোরা খেয়েছি, 1 বাটি করে দই। আমার মেয়ে লাস্টের খেতে। তো আমাদের পেট পুরোভর্তি। তো আজকে আমরা এক্ষুনি খাবো না, আর ব্যাগে প্রচুর খাবার আছে। তবে একটা জিনিসের ইচ্ছে আছে, ওখানে পাইনাপেল খুব ফেভারিট, তো মানে খুব ফেমাস আর কি, খুব ফেমাস আর কি পাইনাপেল। তো যদি পাওয়া যায় তো পাইনাপেল খেতে পারি। তো এখন যাচ্ছি সেদিকেই, দেখা যাক কেটে দেবে কিনা। এই যে তোমাদেরকে বলেছিলাম যে শিলংয়ের পাইনাপেল কিন্তু ভীষণ ফেমাস। তো এই দেখো কত আচ্ছা হোগা। তো দেখো, আমরা কিন্তু বাস থেকে নেমে এই পাইনাপেল কেটে নিচ্ছি। এই দিদিভাই কেটে দিচ্ছে, আমরা এটাই নিয়ে নিচ্ছি এখন। দেখো, এই দিদিভাই বলছে যে পাইনাপেলের গাছ এই ওপরেই আছে, পাহাড়ের ওপরে। এখানে দেখো কত এরকম রয়েছে, ওখান থেকেই আনে এইগুলো, যে কারণে এখানে এত ফেমাস পাইনাপেল। ওপর থেকে আনে, বললো ওখান থেকে এরকম উঠে পাইনাপেলের গাছ আছে, সেখান থেকে নিয়ে আসে। না, একটা গোটা 50 টাকা চাইছিল, আমি 40 টাকা বললাম, 40 টাকায় দিয়ে দিল, বুঝলে? 30 টাকা একটা গোটা। তো 50 টাকা চাইছিল, আমি 40 টাকা বললাম, দিল। 30 টাকা বলেছি, দেয়নি। এই উপরেই গাছ আছে, কেমন বলো? ফটাফট কাটলালে কেটে দেবে বললো। হ্যাঁ, ভালো। মাম্মা মাম্মা খেয়ে দেখ কেমন, দেখ একটা পুরো গোটা কেমন। আমি বললাম মিষ্টি দেখে একটা দাও, কেমন, ভালো? কেমন লাগলো? এখানে ফেমাস তো, আমি দেখেছি ভিডিওতে। আমি ওই জন্য রাস্তা যেতে যেতে সব জায়গায় পাইনাপেল। লেবু টেবু তো আমাদের ওখানেও, কিন্তু এটা একটা, আমায় দাও। ভীষণ ভালো।
একদম ঠিক টাইমে আমাদেরকে নামিয়ে দিয়েছে, বারিক পয়েন্টে নামাবে এই গাড়িটা। আর এগুলো সব লোকাল ট্যাক্সি, দেখে নাও, ইয়েলো আর ব্ল্যাক। এই গাড়িটা করে এসেছি আমরা। আর র্যাপিডও প্রচুর আছে। এবার এখান থেকে আমরা যাব প্রথমে এমটিডিসি বাস স্ট্যান্ড। এমটিডিসি বাস স্ট্যান্ড যাব প্রথমে। ওখানে 3 দিনের প্যাকেজটা বুকিং করব, কারণ ওখানে অনেকটা কমে পাবো আমরা, কারণ যেহেতু আমরা কম জন গ্রুপে আসিনি, 3 জন। তো এমটিডিসি বাস স্ট্যান্ড 3 দিনে আমাদের দেখো ওই যে বারিক পয়েন্ট ওখানে লেখা রয়েছে, ঠিক আছে, যে পয়েন্টটায় আমাদের নামাবে। পুরো পুলিশ বাজারে নামায় না এই গাড়িটা, বারিক পয়েন্ট, ওখান থেকে পুলিশ বাজার। আমাদের ভারত সেবাশ্রম বুকিং করেছি আমরা, তো সেখানেই যাব। তার আগে আমরা এমটিডিসি বাস স্ট্যান্ড হয়ে সেখানে আগে আমরা 3 দিনের জন্য প্যাকেজ বুকিং করব পুরো মেঘালয়টা ঘোরার জন্য। একটা হবে শিলং লোকাল সাইট সিনের জন্য একদিন, আরেকদিন হবে ডাউকি, আর ওই একটা ক্লিনেস্ট ভিলেজ রয়েছে মাউলিলং, হ্যাঁ, আর একদিন হবে চেরাপুঞ্জি। দেখো আর এখানে সব হলো ইয়েলো ব্ল্যাক হলো লোকাল ট্যাক্সি, আর এই হোয়াইটগুলো হলো প্রাইভেট কার আর কি। তো যে কারণে আমরা একেবারে বুকিং করে ওই ভারত সেবাশ্রমে যাব। তো কারণ কি আমরা তো কমজন আছি না, যে কারণে আলাদা গাড়ি বুকিং করলে অনেক টাকা পড়ে যাবে। এমনিতেই শিলং ভীষণ কস্টলি। তো আমি একটু চিপ বাজেটেই, মানে যতটা আর কি কমে হয় সেইভাবেই আমি ঘোরাটা প্ল্যানিং করছি। এবং তোমরাও যারা চাইবে পরবর্তীকালে আসতে একটু বাজেট কমে, তারা কিন্তু এরকমভাবে করতে পারো, তাহলে কিন্তু বেশ কিছুটা চিপে তোমাদের ঘোরা হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের আস্তে আস্তে ভিডিও ব্লগ সবই ছাড়বো। তো তার থেকে তোমরা যারা আসতে চাও, খুব সুন্দর জায়গা, জানি সবারই একটা ইচ্ছে থাকে যে সবসময় বেশি বাজেটে তো সবসময় হয় না, তো এইভাবে তোমরা কিন্তু ঘুরতে পারো। তো আমি পরপর তোমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করব, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে। এমটিডিসি বাস স্ট্যান্ড নতুনটা, এখানে আমরা একেবারে ওখানে বারিক পয়েন্ট থেকে নেমে ওই লোকাল ট্যাক্সি করেই এখানটা এসছি। এখানে দেখি কথা বলে সুবিধা কিছু হয় কি না, না হলে তো লোকাল ট্যাক্সি করবো। কি ভিউটা কি ভালো লাগছে দেখতে, হেভি লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওয়াও, গুয়াহাটিতে ঠান্ডা ছিল না, এখানে বেশ ঠান্ডা আছে। তো এখানে একটু কথা বলে দেখি। দেখো এমটিডিসির অফিসটা কিন্তু পুরো সাজানো গোছানো, খুব সুন্দর। আমাদের কথা হয়ে গেছে, এবার আমি দৌড়ে দৌড়ে পুরো নামছি নিচে ওই লোকাল ট্যাক্সি করে ভারত সেবাশ্রমে যাওয়ার জন্য। তো এখনও কিসে যাব ডিসিশান নিইনি, তোমাদেরকে পরে জানাচ্ছি। এই দেখো একদম পুলিশ বাজারে চলে এসেছি আমরা, শিলংয়ের মার্কেট। এই যে হলো ভারত সেবাশ্রম সংঘ, এই ভারত সেবাশ্রমেই আমরা বুকিং করেছি। এখানে আমরা চলে এসেছি। এই মামা প্রণাম করো। এখানে আমার হাজব্যান্ড কথা বলছে যে অফিস হয়েছে। তারপর আমরা এখানে ওপরে বোধ হয় রুমগুলো সব আমরা যাব। ডিসি বাস স্ট্যান্ডে যে আমরা গেছিলাম ওখানেও কথা বলে এসেছি। মোটামুটি মানে ওখানে টোটাল 3 দিনের প্যাকেজ টোটাল যা দেখলাম ওই 6,750, ওই মোটামুটি 7,000-এর মতন হচ্ছে। আর লোকাল ট্যাক্সি সেখানে 8,500 টাকা চাইছে। আর আমরা এখনও কোনোটাই বুকিং করিনি। এমটিডিসি বাস স্ট্যান্ডের যে বুকিংটা ওটা অনলাইনেও করা যাবে, ওয়েবসাইটটা আমরা ডাউনলোড করে নিয়েছি। আর যে ট্যাক্সিতে এসেছিলাম তার সাথেও কথা বলে নিয়েছি, ফোন নাম্বারটা তার নিয়ে নিয়েছি। কোনোটাই এখনও কনফার্ম করিনি, আগে একটু রুমে ঢুকি, তারপরে আমরা একটু ডিসকাস করে নিই। তারপর আমরা কোন ডিসিশানটা নিচ্ছি সেটাও তোমাদেরকে জানাচ্ছি, যে ট্যাক্সিতে যাব নাকি এমটিডিসি বাসে করে যাব। তো সেটা অনেক কিছু ভাবনা চিন্তার একটু ব্যাপার আছে। তো তারপর তোমাদেরকে জানাচ্ছি যে কোনটা আমরা ডিসিশান নিলাম।